হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রিন্টারের হেড ক্লিনিং। EPSON L3110 প্রিন্টারে কিভাবে হেডটা ক্লিনিং করতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। তার আগে আরেকটা বিষয় আপনাদেরকে বলে নেই, হেড ক্লিনিং আমরা কি জন্য করবো। আমরা প্রিন্টারে অনেক সময় যখন আমরা প্রিন্ট করি তখন প্রিন্টারে দাগ আসে, অনেক সময় প্রিন্টারে কালি ঝাপসা আসে, কালি কম বেশি আসে। এটা ক্লিয়ার অ্যাডজাস্ট করার জন্য প্রিন্টারের হেড ক্লিনিং করার প্রয়োজন হয়। প্রিন্টারের হেড ক্লিনিং করলে এই টুকিটাকি প্রবলেমগুলো সলভ হয়ে যায়। যে হার্ডওয়্যারে কোনো বড় ধরনের প্রবলেম না থাকে সেক্ষেত্রে হেড ক্লিনিং করলেই আপনার প্রিন্টারের টুকিটাকি প্রবলেমগুলো সলভ হয়ে যায়। তো চলুন ভিউয়ার্স, কিভাবে হেডটা ক্লিন করা যায় সেই সেটা আজকে দেখাবো এই ভিডিওতে। EPSON L3110 প্রিন্টারের হেড ক্লিন করার জন্য প্রথমেই ড্রাইভার সিডিটা ইনস্টল করতে হবে। সেজন্য আমাদেরকে প্রথমেই একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। এখন আমরা গুগলে অপশনে ঢুকবো। এখানে লিখতে হবে google.com, GOOGLE, গুগল। এখানে এখন ইপসন প্রিন্টারের মডেলটা লিখতে হবে। আমরা যে প্রিন্টারের হেড প্রিন্ট করব সেই প্রিন্টারের মডেল নাম্বারটা এখানে লিখতে হবে গুগলে। ইপসন L3110 ড্রাইভার লিখে এন্টার করতে হবে। এই যে প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছেন, প্রথমে এই লিংকটাকে ক্লিক করতে হবে। লিংকটা আমরা ঢুকলাম। এখানে আমাদের অপারেটিং সিস্টেমে, এখানে আপনার যে অপারেটিং সিস্টেম, আপনার যদি উইন্ডোজ 7 থাকে উইন্ডোজ 7 সিলেক্ট করবেন, উইন্ডোজ 10 থাকলে 10 সিলেক্ট করবেন। তো আমি এখন আমার ল্যাপটপটা উইন্ডোজ 10, তো আমি এখন উইন্ডোজ 10 সিলেক্ট করব। এখানে ক্লিক করলে এখন উইন্ডোজের ভার্সনগুলো শো করবে। আমার হচ্ছে উইন্ডোজ 10 64 বিট। এই অপশনটা আমি সিলেক্ট করব। করার পর এখানে যে গো লেখা আছে, গো বাটনটা ক্লিক করব। গো বাটন ক্লিক করার সাথে সাথে চলে আসছে ইপসনের ড্রাইভার সিডিটা। এই যে এখন ড্রাইভার অ্যান্ড ইউটিলিটিস কম্বো প্যাকেজ ইনস্টলার, এটা আমরা ডাউনলোড করব। এই যেখানে আপনার ডাউনলোড অপশন লেখা আছে, এই ডাউনলোড লেখা আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করব। দেন এই যে আমাদের অলরেডি ডাউনলোড হচ্ছে, অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এটা ছোট একটা ফাইল, সেজন্য খুব তাড়াতাড়ি ডাউনলোড হয়ে গেছে। এখন এটা ওপেন করব আমরা, যেখানে ডাউনলোড হয়েছে সেখানে এই যে শো ইন ফোল্ডার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যেখানে ডাউনলোড হয়েছে সেই ফাইলটাতে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন L3110 লাইট, এটা অপশনটা চলে আসছে। এখন এখানে ডাবল ক্লিক করে এটা ইনস্টল করব। আরেকটা বিষয়, প্রিন্টারটা ইনস্টল করার আগে আপনার প্রিন্টার পাওয়ার অপশনটা দিয়ে নিতে হবে এবং ল্যাপটপ বা পিসির সাথে কানেক্ট করে নিতে হবে। আপনি যদি পিসির সাথে করেন, পিসির সাথে পিসির সাথে প্রিন্টারটা কানেক্ট করবেন এবং প্রিন্টারের পাওয়ারটা দিয়ে নিতে হবে। এখন ইনস্টল হচ্ছে। এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে ইংলিশ। নেক্সট ক্লিক করব, অ্যাকসেপ্ট। এখানে চাইলে আপনি সবগুলো অপশন একসাথে ইনস্টল করতে পারেন, সফটওয়্যারগুলো সহ সেটআপ দিতে পারেন। আমার যেহেতু শুধু আমরা এখন শুধু হেড ক্লিন করব, সেজন্য আমাদের শুধু ড্রাইভার অপশনটা আমরা সিলেক্ট করব, আদার সফটওয়্যারগুলো আমরা এখন সিলেক্ট করব না। তো আমরা এই টিকগুলো সবগুলো উঠিয়ে দিব, জাস্ট প্রথম অপশনটা রাখবো, ইনস্টল ড্রাইভার অ্যান্ড ইউটিলিটিস। এখন ইনস্টল ক্লিক করব। ইনস্টল হচ্ছে, এখানে আমাদের একটু ওয়েট করতে হবে। এখানে একটা অপশন আছে, ক্লিক দ্য চেক বক্স টু কন্টিনিউ দ্য লিংক। এই অপশনটা টিক দিয়ে নেক্সট করব। এখন কানেকশনটা চেক করবে, চেক করতেছে কানেকশন ওকে আছে। এখন চেক করতেছে আমার প্রিন্টার আমার পিসির সাথে বা ল্যাপটপের সাথে কানেক্ট আছে কিনা। তো এখন আমরা চাইলে টেস্ট পিন দিতে পারি। আমরা এখন টেস্ট পিন দিব না, জাস্ট নেক্সট ক্লিক করব। টেস্ট পিন দিলে আমরা এই টেস্ট পিন অপশনে ক্লিক করব। আমরা জাস্ট নেক্সট ক্লিক করব।
এখন আমাদের মূল পর্ব আমাদের ড্রাইভার ইনস্টলেশন করা কমপ্লিট। এখন আমরা প্রিন্টারের হেড কিভাবে ক্লিন করতে হয় সেটা দেখব। তো সেটার জন্য আমাদের এখন যেতে হবে কন্ট্রোল প্যানেল অপশনে। কন্ট্রোল প্যানেল অপশন থেকে এই যে প্রিন্টার এন্ড ড্রাইভার এটা ক্লিক করব। এই যে অলরেডি আমরা যে প্রিন্টারটা ইনস্টল করলাম সেটা চলে আসছে এখানে, যে ঠিক অপশন, টিক মার্ক L3110। এটাতে আমরা এখন রাইট অপশন ক্লিক করব। রাইট বাটন অপশন ক্লিক করে যে প্রিন্টিং পারফরম্যান্স একটা অপশন আছে, এটা ক্লিক করব। আরেকটা মেনু অপশন চলে আসবে। এখান থেকে আমরা এই যে 3 নাম্বার যে অপশনটা, এই যে মেইনটেনেন্স, এই অপশনটা ক্লিক করব। দেন এখানে আপনার নজল চেক আছে, হেড ক্লিনিং আছে, পাওয়ার ক্লিনিং, এখানে আরো অনেকগুলো অপশন আছে। আমরা এখন হেড ক্লিনিং করব। তো আমরা এখানে যে হেড ক্লিনিং অপশনে ক্লিক করব। এখন এটাতে স্টার্ট ক্লিক করব। দেন এই যে এখন হেড ক্লিনিং শুরু হয়ে গেছে। এখন হেড ক্লিনিং করতেছে। আমাদের এখন কিছু টাইম ওয়েট করতে হবে এখানে। এখন প্রিন্টারে হেডটা ক্লিনিং হচ্ছে। আরেকটা বিষয়, প্রিন্টারে হেড ক্লিনিং করলে সুবিধাটা হচ্ছে আমাদের প্রিন্টার যদি মানে লেখাগুলা একটু ঝাপসা বা কালিতে বা কোনো টুকিটাকি প্রবলেম থাকে সেগুলো সলভ হয়ে যাবে। অলরেডি কমপ্লিট হয়ে গেছে হেড ক্লিনিং।